গুড মর্নিং। আজকে আলোচনা করব সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষার দিনে বাচ্চারা কি কি নিয়ে পরীক্ষার সেন্টারে যাবে। আপনারা বাচ্চাদেরকে এরকম একটি বোর্ড সংগ্রহ করে দেবেন। ট্রান্সপারেন্ট হলেই ভালো হয়। এখন তো সমস্ত স্কুলের পরীক্ষাতেও ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যাওয়ার কথা বলে। আপনারা একটি সংগ্রহ করে রাখবেন। একটি স্কেল দেবেন, ছোট স্কেল, কাঠের নয়, প্লাস্টিকের হলে ভালো। বিভিন্ন ক্লাসের যে অঙ্ক পরীক্ষাগুলো হয়, তার ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7 এই সমস্ত পরীক্ষাগুলোতে বার গ্রাফ এর উপরে অনেক প্রশ্ন থাকে। বার গ্রাফের এই অঙ্কগুলি করতে গেলে একটি স্কেল থাকলে সুবিধা হয়। বারের হাইট কত সেটা মাপার জন্য স্কেল খুবই দরকার। আপনারা একটি প্লাস্টিকের স্কেল দিয়ে দেবেন। স্কেলটা নতুন হলেই ভালো, পরিষ্কার থাকবে, দাগগুলো ভালো বোঝা যাবে। পুরনো স্কেল হলে ঝাপসা হয়ে গেলে দাগ ভালো বোঝা যায় না। সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের এই পরীক্ষাগুলো ওএমআর শিটেই নেওয়া হবে। সেই ওএমআর শিট এইচবি পেন্সিল কিংবা কালো বা নীল কালির বল পয়েন্ট পেন মানে ডট পেনে লেখা যাবে। যদি পেনে পরীক্ষা দেয়, আপনারা কালো কালিটাই পছন্দ করবেন। কালো কালিটা কম্পিউটারের স্ক্যানারে খুব ভালো ধরা পড়ে। একেবারে ছোট বাচ্চারা যারা কলমে প্র্যাকটিস করেনি তাদেরকে এইচবি পেন্সিল দেবেন, একটি ইরেজার দেবেন। আর এতদিন ধরে আমি আপনাদের গ্রুপে ওএমআর শিট তার কপি কয়েকবার পোস্ট করেছিলাম এবং বলেছিলাম সেগুলোর জেরক্স করে নিয়ে কয়েক কপি বানিয়ে সেই কপিতে প্র্যাকটিস করতে। নিশ্চয়ই সেইভাবে প্র্যাকটিস করেছে। ওএমআর শিটে এ বি সি ডি এরকম 4টি অপশান থাকে, কখনো কখনো 5টিও থাকে। একই লাইনে যেন দুটো মার্ক না হয় সেভাবেই নিশ্চয়ই আপনারা প্র্যাকটিস করিয়েছেন। ছোট ছোট বাচ্চাদের পেন্সিল দেবেন, এইচবি পেন্সিল, এবং এতদিন নিশ্চয়ই একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা লেখা প্র্যাকটিস করিয়েছেন। 1, 2, 3, 4 এইরকম ছোট ছোট ক্লাসে যে সমস্ত বাচ্চারা পড়ে, একটা ছোট কাগজে বাবা বা মায়ের হোয়াটসঅ্যাপ নম্বর এবং একটা ইমেল আইডি লিখে দেবেন। ওএমআর শিটে হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন নম্বর এবং ইমেল আইডি লিখতে হয়। সেটা ভালো করে প্র্যাকটিস করানোর পরে ওরা যদি লেখে নির্ভুলভাবে লিখবে। জিমেল এই বানানটাকে একটু শিখিয়ে দেবেন ভালো করে। অনেকে জিমেল বানানটা ভুল লেখে। সুতরাং ইমেল আইডিটা পুরোটা আপনারা একটা কাগজে লিখে দেবেন, তার সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বর বা মোবাইল নম্বর লিখে দেবেন। এই হোয়াটসঅ্যাপ নম্বর বা মেল আইডি লিখতেই হবে এবং এই বাচ্চাগুলি পরবর্তীকালে যখন লেভেল 2, লেভেল 3 পরীক্ষায় চান্স পাবে, তার মেসেজ ইমেল মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের কাছে আসতে পারে। সেই জন্য ইমেলটা দরকার। সবসময় আমাদের কাছে আসবে এমন নয়, না আসতেও পারে, সরাসরি আপনাদের কাছেও যেতে পারে। সুতরাং ইমেল আইডিটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্র্যাকটিস করিয়ে একটা ছোট কাগজে লিখে দেবেন। আর বিশেষ কিছু লাগবে না। তাহলে আমি বললাম, একটা স্কেল দেবেন, বিশেষ করে অঙ্ক পরীক্ষার দিন বা রিজনিংয়ের জন্য লাগতে পারে, সায়েন্সেও লাগতে পারে। একটা উড পেন্সিল থাকবে এইচবি, আর কালো কালির বল পেনে যদি পরীক্ষা দিতে পারে, লিখতে অভ্যস্ত হয়, তাহলে কালো কালির বল পেনটা দেবেন। একটা ট্রান্সপারেন্ট রাইটিং বোর্ড দেবেন, আর পেন্সিল দিলে একটা ইরেজার কাটার তো দিতেই হবে।
তাহলে এইগুলো নিয়েই বাচ্চারা পরীক্ষার হলে আসুক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।